হ্যালো ফ্যামিলি, আজ এক মানসিক ভারসাম্যহীন মহিলার ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। বসো বসো ওয়ান্টি। ঠিক এক দুপুরবেলা রাস্তা দিয়ে এই মহিলাটি যাচ্ছিলেন, আর আমার মেয়ের দেখে খুব মায়া লাগলো। আর প্রচুর মানুষ না দেখে হাসাহাসি করছিল, তো সেটা আমার মেয়ের পছন্দ হলো না। আমার মেয়ে বাড়িতে ডেকে আনলো, ডেকে এনে বলছে বসো, কি খাবে বলো, তোমার বাড়ি কোথায়, আরও অনেক কিছু। আজ তোমাদের সামনে এটা তুলে ধরলাম। এর কারণ কিন্তু এটা নয় যে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো আমরা এসব মানুষদের জন্য কি করি, একদমই নয়। কিন্তু মনে হলো যে এইটুকু বাচ্চার ইচ্ছে আজকে তোমাদের সামনে একটু প্রকাশ করি। তাকে এনে আমার মেয়ে জিজ্ঞাসা করলো যে তুমি ভাত খাবে কি না, আর সে এক কথায় রাজি হয়ে গেল। হওয়ারই কথা, তাই না? এই ভরা দুপুরবেলা জীর্ণ চেহারা শীর্ণ শরীর নিয়ে সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার মেয়ে জিজ্ঞাসা করলো যে তুমি কি দিয়ে ভাত খাবে। আমার ঘরে দু রকম পদ হয়েছিল, তাকে জিজ্ঞাসা করাতে সে বাঁধাকপির কথাটাই বলল, তাকে বাঁধাকপি দিয়ে দিলাম। আমার মেয়ের কথা কি জানো তো, যে মা, যদি দুপুরবেলা আমাদের কোনো আত্মীয় স্বজন চলে আসে তাকে কি তুমি ফিরিয়ে দেবে? হ্যাঁ, সত্যি তো কথাটা ঠিক। তাই ওর আবদার যে এরকম মানুষ আসলে তাকেও যেন ফিরিয়ে দিও না। দেখো এবার সে কি বলছে। না না, ও লজ্জা টজ্জা পায় না, তুমি খাও। ওই যে আমার ছেলে প্যান্ট পরে নিচে দাও। সে কি বলতে চাইছে জানো? আমার ছেলেকে প্যান্ট পরিয়ে দেওয়ার কথা বলছে। তাহলে বুঝতে পারছো, সে কিন্তু প্রতিটা কথা এসে থেকে ভালোই বলছে, সে কোনো ভুলভাল কথা বলছে না। আর তার ফলও কিন্তু আমার ছেলের দিকে এসে সমানে আমার ছেলেকে দেখে হাসছে, ছেলের সাথে কথা বলছে। আর আমার ছেলের কীর্তিটাও তোমরা দেখতে থাকো একবার। মানে দুপুরবেলা যেহেতু স্নানের সময় হয়ে গেছে, তাই ছেলেকে প্যান্ট জামা সবই খোলাচ্ছিলাম। আর সে তো আমার ছেলেকে দেখে হেসে গড়াগড়ি দিচ্ছে। তাহলে বলো একবার, এসব মানুষও কিন্তু আনন্দ ফুর্তি সব কিছুই চায়, কিন্তু এদেরকে আমরা বুঝতে পারি না। সচরাচর হয়তো এদের সাথে আমরা ঠাট্টা তামাশা করি কি তাড়িয়ে দিই। হ্যাঁ, এই দেখো, দেখেছো প্যান্ট পরিয়েছে তার খেয়েছে। খাও খাও না বলতে। হাই গাইস, আমার ছেলেকে যতক্ষণ পর্যন্ত আমি প্যান্ট না পরিয়ে দিলাম সে কিন্তু ভাতের গরস মুখে তুললো না। এটা আমরা অনেকেই সবাই ফলো করলাম। আর মাছের তেল পটকা দিয়ে সেদিনকে বাঁধাকপির তরকারিটা হয়েছে, তার কিন্তু ভীষণ ভালো লেগেছে জানো তো। সে মুখে বলেছে যে তরকারিতে তেল পটকা দিয়েছো। আমি ভাবলাম হয়তো খাবে না, কিন্তু না, সে খুব ভালোবেসে খেলো। আজ আমার মেয়ের মাথায় যে বুদ্ধিটা এসছে, হয়তো সেটা আমার নিজের মাথাতেও আসতো না, কিন্তু আজকে আমার মেয়ে এই সবার কিন্তু চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। কেন কি এই সব জিনিসগুলো আমাদের মাথায় কিন্তু সচরাচর আসে না। আমরা নিজেরাই ব্যস্ত থাকি নিজেদেরকে নিয়ে, আমরা এসব নিয়ে চিন্তাভাবনা করিই না। কিন্তু হ্যাঁ, আজ যেটুকু করতে পারছি হয়তো সেটা শুধুমাত্র তোমাদের আশীর্বাদে। আমার খুব ইচ্ছা জানো তো এরকম মানুষদের পাশে দাঁড়ানো, কি দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, তাদের কিছু সাহায্য করা, তাদের একবেলা পেট ভরে খেতে দেওয়াটা, এটাই তো অনেক, তাই না? তারা তো শুধু দুটো খাওয়ার জন্যই পথে পথে ঘুরে বেড়াচ্ছে। জানি না কোন মানুষ কিসের রূপে কখন আসে, কিন্তু আজকে এতটুকু করতে পেরে না আমার যেন ভীষণ ভালো লাগছে নিজেকে। মানে নিজের প্রতি নিজের যেন একটা আলাদাই ভালোবাসা জন্মেছে। আর আজকে তোমাদের আশীর্বাদে যেটুকু করতে পারছি, ভবিষ্যতে কি আগামীকাল ইচ্ছা আছে যে তোমরা আজকে আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থাকো, আমি যেন আরও বড় কিছু করতে পারি। আমার মনে হয় কি জানো তো, আজকে বাচ্চাদের এইসব ভাবনা চিন্তার পেছনে পরিবারের বড়দেরও নিশ্চয়ই কিছু গুরুত্ব আছে। কেন কি এরকম চিন্তাভাবনা না আমার দিদির ছেলেরও প্রচুর। তা দিদির ছেলেকে দেখেই মনে হয় আজকে আমার মেয়ে ইন্সপিরেশন। আমার দিদির ছেলেও এইসব কাজ করতে কিন্তু ভীষণ ভালোবাসে। এই ছোট্ট ভিডিওটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।